চেয়ারম্যান সাহেব, হুজুরে যে বয়ান টয়ান করে শুক্রবার দিন মসজিদে, এটা তো মানুষের উপকার টুকার করা বাদ দিয়ে দিতে হয়েছে অবস্থা। আপনি কি বলেন, এটা আপনার পরামর্শ? মনের কথা বললেন রে ভাই, কি বলবো বলেন? হুজুরের বয়ানে যা শুরু করছে, একবার আমার ধরে একবার ওরে ধরে, আসলে এর একটা ব্যবস্থা করতে হবে। বিহীন না করলে তো না না না, চলো কোনো মান সম্মান থাকতেছে না, বসবাস করতে পারতেছে না মান সম্মানে। আরে ভাই হ্যাঁ হুজুর, আমার নিয়ে ওই দিন যা শুরু করছে মসজিদে, জানেন কি? তোমার আবার কি সমস্যা হাত মিয়া? আমার হুজুর যাচ্ছে। ও হুজুর, আসসালামু আলাইকুম। সালাম। আপনারা এখানে কি করেন? একটু কথা আছে আপনার সাথে, আসেন। আচ্ছা আচ্ছা, আসতেছি। বসেন হুজুর। কি ব্যাপার আপনার সবাই এখানে? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, সবাই এখানে কি ব্যাপার? আপনারা কি চিন্তা ভাবনা করতেছেন, কি নিয়ে আলাপ আলোচনা করতেছেন? না, আমরা একটু চা খাচ্ছিলাম, আরে আপনাকে নিয়েও কথা হচ্ছিল। চেয়ারম্যান সাহেব, আমি শুরু করবো না আপনি? আরে আরে বলেন না কেন, এখানে লুকোচুরি কি আছে? উনি যা শুরু করছে মান সম্মান থাকবো, বলেন আপনি। হুজুর আসলে একটা কথা বলার ছিল আপনাকে, তারপর আপনি এটা মনে কিছু নিয়েন না। আমি এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী, আপনি তো জানেন। তো আপনি জুমার নামাজে গত জুমায় যে আলোচনাটা করলেন, এটা তো আমার খুব ফিট করছে। কিভাবে যে আপনার মানুষের এলাকায় সাহায্য সহযোগিতা করি, এটা করা তো অন্যায় কিছু না। বিনিময়ে মানুষ আমার কিছু তাদের টাকা পয়সা দিয়ে বিনিময়ে এক্সট্রা কিছু টাকা দেয়, এটা তো মানে খারাপ কিছু না। এটা মানুষের উপকার হইলো, আমারও কিছু লাভ হইলো। তো এটা নিয়ে আপনি জুমাতে আলাপ করলেন, সবাই আমার দিকে তাকায় রয়েছে জানি আমি সুদখোর। এটা কি ঠিক হইলো বলেন? আর এইভাবে করলে তো আপনার আমরা এই মসজিদে রাখতে পারবো না। সহজ, আপনি কিছু বলার আছে এই ব্যাপারে? আমি তো বলতে চাই। আচ্ছা বলেন। আপনি মসজিদে জুমার বয়ানে একদিন হেরে ধরেন, একদিন ওরে ধরেন, একদিন আমারে ধরেন, এগুলো কোনো সিস্টেম হলো? আমি একজন এলাকার একজন বিশিষ্ট চেয়ারম্যান, 10 বছর ধরে আমি এলাকার সম্মানের সহিত চেয়ারম্যানই করে যাচ্ছি। কেউ তো কোনোদিন আমার নিয়ে কোনো কথা বলে নাই। আচ্ছা। আর আপনি এলেন ওই দিন শুক্রে 2 দিন। আচ্ছা। আপনি কি বয়ান শুরু করলেন? আমি মানুষের বিচার সালিশ করে থাকি, মানুষ বিনিময়ে খুশি হয়ে 2-1 টাকা দেয়। আমি নাকি টাকা খাই, বিচার আচার করি না? এটা আপনি ঠিক করছেন বলেন? হক গলে আমার দিকে তাকাই রয়েছে, মান সম্মান আমার আর নাই। আচ্ছা, কি ব্যাপার, আপনার কিছু বলেন না কেন আপনারা? হ্যাঁ, আমরা কিছু বলার আসেনি? আচ্ছা, অবশ্যই আছে, বলেন বলেন। গত শুক্রবারে তো উনি আমার নিয়ে যা শুরু করছে, আমি মাঝে মাঝে একটু পাতাটা তাকাই। উনি বড় মসজিদে মাদক নিয়ে যেভাবে কথাবার্তা শুরু করছে, লোকজন সবাই আমার দিকে তাকাই রয়েছে, যেন মনে হচ্ছে আমার সব কথা বলতে আছে। এভাবে বলতে উঁচু থাকবে না মসজিদে। আমি একজন সেক্রেটারি, আমাকে সম্মান দিতে হবে উনি, কিন্তু উনি তো যা শুরু করছে উনি এভাবে চলবে না। আচ্ছা, আপনাদের সবার বলা শেষ, তাই না? আলহামদুলিল্লাহ, আপনারা যে যা বলছেন তাই বলছেন, ভালো বলছেন। যাই হোক, আমার কথা হলো যে আমি তো আপনাদের কারোর সাথে দ্বন্দ্ব নেই, পার্সোনাল দ্বন্দ্ব নেই। তবে আমরা সবাই মুসলমান ভাই ভাই। আমাকে রাখছেন মসজিদে একটু হেদায়েতে বয়ান করার জন্য, একটু ভালো কথা বলার জন্য, যাতে আপনারা সবাই হেদায়েত নিতে পারেন। আমি কথাগুলো বলতে যদি আপনাদের কারো লেগে যায়, সেটা তো আর আমার দায় না। কারণ কোরআন যেভাবে বলছে, হাদিস যেভাবে বলছে, সেভাবে আপনাকে বলতেছি। এখন এই বলাতে যদি আপনার কারো লাগে, কিন্তু আমার কিছু করার না। এখন যদি আমি সঠিক কথা, হালাল কথা, ইসলামিক কথা এখানে নাই বলতে পারি, তাহলে আমার পক্ষে মনে হয় সম্ভব না। আপনার প্রয়োজন একজন ইমাম দেখে নেন, যারা আপনাদের মন মতো বয়ান করতে পারে, আপনাদের তার কথা আপনাদের না লাগে এরকম দেখেন। তাহলে আমার একটু তারা আছে, আমি উঠিয়ে তুলে কথা এটা রইলো যে আপনারা একজন দেখে নেন, ঠিক আছে? অথবা আমি আগামী জুমায় সময় দিব আপনাদেরকে, পরের জুমা থেকে আমি আপনাদের সাথে থাকতে পারতেছি না, আপনারা দেখে নেন। আল্লাহ হাফেজ। না চেয়ারম্যান সাহেব, এর একটা বিহিত করতেই হবে। এই হুজুর দিয়ে আর করা যাবে না, চেঞ্জ করতে হবে। না ঠিকই বলছেন। কি সবাই এর সাথে একমত? একমত। তাহলে নেক্সট ডে আমরা এর একটা ডিসিশন নিতে। আমরা আগামী শুক্রবারে জুমার দিনে সবাইকে আমরা বলে দিব, এই হুজুর দ্বারা আমাদের আর হবে না, আমরা ভালো একজন হুজুর নিয়ে আসবো। ঠিক আছে, আপনার একটা ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আমরা আসলে গল্পের এই চরিত্রগুলো কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে নয়। যদি ব্যক্তির জীবনে কারোর সাথে মিলে যায়, আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমরা আসলে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করার জন্য এই ভিডিওটি করিনি। সমাজের বাস্তব চিত্র থেকে তুলে নিয়ে কাল্পনিকভাবে এই ভিডিওটা করা হয়েছে। দয়া করে ভিডিওটি দেখার পর সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।